হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটা আবার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, ছেলের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে দেখো ওকে নিয়ে যাচ্ছি একটু মাদের বাড়ি। মা গেছিলো হচ্ছে মায়াপুর, তাই অনেকক্ষণ ধরে ফোন করে করে বলছে যে আসতে, তাই দেখো চলে আসলাম। আর ছেলের আজকে ইংলিশ পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে এসেই সঙ্গে সঙ্গে ওকে স্নান করিয়েই বেরিয়ে পড়েছি। আর আজকে এত গরম কী বলবো, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল। ওয়েদারটা এত ভালো, না রোদ না কিন্তু বাতাস বলছিল। তা দেখো মাদের বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে দেখো একটা নতুন সদস্য হয়েছে আমার মাদের বাড়িতে। সবারই খালি মাথায় বসে থাকে জান। আর আমি বলছি তুই নাম না রে, যদি পটি করে দেয় তাহলে। আর কাল তো ছেলের আবার অঙ্ক পরীক্ষা আছে, তাই দেখো এখানে এসে বই খাতা নিয়ে এসলাম। তাই না বাবা একটু পড়াগুলো করে নাও, নাহলে আবার বিকেলে প্রাইভেট আছে, স্যার নাহলে বকা দেবে। তাই দেখো ওকে পড়াচ্ছিলাম আর মা রান্না করছিল। আর আমি যে আম কাটছি, চাটনি বানাবে, তাই আজ তো মঙ্গলবার নিরামিষ। ওই জন্য কী বলো তো, আসছিলাম না, মাদের বাড়ি যাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি ছেলের পরীক্ষা চলছে তো। আর এত গরম না, ইচ্ছা করছিল না। স্কুলে যেতে হচ্ছে তাড়াতাড়ি 8:30টার মধ্যে, তারপর স্কুলে গিয়ে বসে থাকি। ছেলে এক্সাম হয়, তবে ওকে নিয়ে তবে একবারে আসি। খুব লাগছিলো, তো বারবার বললো তাই গেলাম। তো দেখছি মা মায়াপুর থেকে আমার ছেলের জন্য একটা ড্রেস নিয়ে এসছে আর কিছু ভোগ নিয়ে এসছে। আর এত গরম, আমার ভাই দেখছি আবার গ্লুকন ডি হচ্ছে লেবু পানি বলছি না, লেবন ফ্লেভারে ওটাগুলো দিচ্ছে। আর ওই কী বেশ বলছে, তাই আমি বলছি ওর কথা শুনিস না, তুই নিজেই কর। তাই দেখো ওটা খাচ্ছি আর ওর কথাগুলো শুনে অ্যান্সার দিচ্ছি। কী বলবো আর। তাই দেখো এই যে একটু ঘরগুলো গুছিয়ে দিচ্ছিলাম, কেন একটু গুছিয়ে দিয়ে সুবিধা হবে। তাই দেখো ঘরগুলো একটু গুছিয়ে দিলাম। মাদের পুরো গিয়ে ছিল, জানলাগুলো বন্ধ ছিল। ফ্যান চালিয়ে প্রথমে ঘরগুলো, আর এত গরম, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, ভীষণ গরম। কী বলবো, মুখের অবস্থা দেখতে পাচ্ছি, এত গরম। আমি কী বলবো, আজকে কদিন ধরে এত গরম পড়েছে বলার কথা নয়। তা দেখো সব গোছানো কমপ্লিট। তাই দেখো মা রান্নাঘরটা ভালো আমি করে দেবো, তো দেখছি হয়নি। তবে তরকারি আর ডাল আর আতপ চালের ভাত হয়েছিলো, আর হয়েছিলো চাটনি, স্যালাড আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ছাদে চলে এসেছে। আর এত সুন্দর হাওয়া, 3তলার উপরে, কী বলবো, নামতে ইচ্ছা করছিল না, দারুণ লাগছিলো হাওয়াতে। আর এবার তো বাড়ি যেতে হবে আমাকে, কেন ছেলে না টিউশন আছে 6টা থেকে, প্রায় 5:30 বেজে গেছিলো যখন আমি ছাদে যাই। একটু ফুলগুলো নিলাম মায়ের কাছে, ওই জবা ফুলগুলো, সাদা ফুলগুলো একটু নিলাম, কারণ পুজো করবো তার জন্য। আর দেখো ছোট্ট গোলাপ গাছে না 2টো গোলাপ ফুল পড়েছে, এত ভালো লাগছে। তাহলে আমি তারাও মা একটু দেখাই ক্যামেরাতে। মা বলছে দেখ ওই দেখো ওইদিকে আছে, ওটা দেখা। এই বস্তাগুলোর উপর না গাছ লাগানো সত্যি কিন্তু খুব ভালো লাগে, ভালো দেখবো গাছ হয়ও তাড়াতাড়ি ভালো। মাটিগুলো নষ্ট হয়ে যাবে, তার ছেলে গাছ লাগিয়ে দিলে ফুল পাওয়া যায়। দেখো বাড়ি ছাদ থেকে নেমে এসে তাড়াতাড়ি করে বাড়ি এসেছি, কারণ ছেলের টিউশন। এই দেখো ডালটা না ফুল বান থেকে ভেঙেছিল, তো তোমার দাদাভাই সন্ধ্যা দিয়ে রেখেছে। আর এই দেখো মায়াপুর থেকে যা জিনিস নিয়েছিল নিয়ে রেখেছি, পরে দেখাবো। আর সেই আগে না আমি রান্না করতে বসেছি, কেন দেখছি তোমার দাদাভাই ভাত আর মাছ ভাজা করেছিল, কারণ আমি স্কুল থেকে এসে চলে গেছিলাম। তা দেখো সব কিছু গুছিয়ে গেলাম ঘরগুলো। আর এদিকে ওই মিষ্টি কুমড়া ডোগা নিয়েছিলাম বাবার বাড়ি থেকে, ওটার দিয়ে একটু মাছের তরকারিটা করে নিলাম, রাত্রে হয়ে যাবে। আর ভাত দেখছি করেছি, তো ভাত দেখছি একটু আছে, তো হয়ে যাবে। আর কিছু আর রাত্রে আর কিছু আমাদের, তো আর কি এই যে এটাই। কাপড় জামাগুলো ভিজে রাখলাম, সকালে ছেলেকে স্কুল নিতে না খুব তাড়া হয় যখন, ওই জন্য এগুলো তরকারিটা হোক, এর ফাঁকে তাড়াতাড়ি করে আমি কাজগুলো করি, বাসনগুলো মেজে নেব। তো ভিডিওটা বেশি বড় করবো না, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ড্রেসও এখনও ছাড়িনি।